সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ একটি আইটেম, চিকেন মাঞ্চুরিয়ান। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি চিকেনের কিমা নিয়েছি 300 গ্রাম। এখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ সয়া সস, আর মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর 2 চা চামচ দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। এখন একটু মিশিয়ে নিব। এখানে আমি ডিম দিয়ে দেব। এখানে একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। এখন ভালোভাবে মেখে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কলি আছে না, পেঁয়াজ পাতা যেটা, ওইটা আমি কুচি করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এখন এটা আমি মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা সস রেডি করে নিব। এখানে আমি টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, আর চিলি সস নিব 2 টেবিল চামচ, সয়া সস দিব 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিব 2 চা চামচ। এখন কিছুটা পানি দিব। পানি দিয়ে এগুলি ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমি ওয়েস্টার সস দিছি 1 চা চামচ। ওটা মিশিয়ে রেখে আমি এদিকে চিকেনের বলগুলি তৈরি করে নেব। আমি হাতে একটু তেল মেখে বলগুলি তৈরি করে নেব গোল গোল করে। এভাবে আমি সবগুলি বল তৈরি করে নিব। তারপর আমরা এটা ভাজতে চলে যাব। এখানে আমি তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বলগুলি দিয়ে দিব। চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু আরেকভাবেও রান্না করা যায়, মানে কিমা ছাড়া শুধু চিকেনটা দিয়ে রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা হয় খেতে। এতে এক পাশ হয়ে গেলে উল্টে দেব। এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর খেতে এত ভালো লাগবে না। তো আমাদের এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। একই কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, আর সাথে আমি রসুনের কুচি দিয়ে দিলাম 1 চা চামচ, আর আদার কুচি দিলাম 1 চা চামচ, আর শুকনো মরিচ দিলাম 4-5টার মতো। এটা একটু হালকা ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ পাতা যে গোড়ার অংশটা থাকে সাদা টাইপের, ওই অংশটা আমি কুচি করে দিয়ে দিলাম। এখন আমি যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম, ওইখানে আমি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ ভিনেগার এটা মিক্সড করে এখানে দিয়ে দিব। এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিব। এখন চিকেনের বলগুলি দিয়ে দিব। এখানে আমি চিকেন পাউডার দিলাম 1 টেবিল চামচ। চিকেন পাউডারটা কিন্তু লবণেরও কাজ করে, এই জন্য লবণ দিতে হবে না।
আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। উপরে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন মাঞ্চুরিয়ান। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।